প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। এই গরমে শরীর মন ঠান্ডা রাখতে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই তরমুজের একটা ডেজার্ট রেসিপি। তো চলুন আমি এটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। আমি সুমনা চলে এসেছি আজকে রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে এই ডেজার্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সকল বন্ধুদের আমার পরিবারে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। এখানে দেখুন আমি তরমুজগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর এখানে এই অর্ধেকটা তরমুজ রেখেছি। এই তরমুজটা আমি এবার কি করব দেখায় আপনাদের। এই যে পিস করা তরমুজগুলো আমি এখানে একটু গ্রেট করে নেব, এখানে ঘষে ঘষে একটু গ্রেট করে নেব। এখানে মিক্সির কোনো প্রয়োজন নেই, মিক্সি ছাড়াই কিন্তু কাজটা খুব সহজেই হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু খুব সহজেই দেখুন গ্রেট করা হয়ে যাচ্ছে, দেখেছেন কত সুন্দর এটা গ্রেট হয়ে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত তরমুজগুলো গ্রেট করে নেব। এই যে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, মিক্সিরও প্রয়োজন নেই। সবার বাড়িতে মিক্সি থাকে না, যাদের মিক্সি নেই তারা কি করে করবে, তারা এইভাবেই কিন্তু জিনিসটা গ্রেট করে নেবে। আমি এই ছোট পিস করে নিয়েছি, দু রকমের পিস করেছি। একটা অর্ধেকটা রেখেছি, একটা গোটা তরমুজের অর্ধেকটা রেখেছি। আর এই তরমুজটা আমি কি করে করব সেটাও আমি দেখাই। এটা আমি চামচে করে এইভাবে পুড়ে নেব। এই যে পুরো তরমুজটা আমি পুড়ে নেব, এই খোলাটা আমার পরে কাজে লাগবে, সেই জন্য আমি এটা চামচে করে কুড়ে নেব। আমি এটাকে অর্ধেক রেখেছি। তাহলে আগে আমি এগুলো তরমুজগুলোকে কুড়ে নিই, তারপর আমি আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি এটা পুরো মানে গ্রেট করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, দেখুন ভর্তি হয়ে গেছে। তো এটা আমি ম্যাশারে করে আর একটু চিপে দেবো। এই যে এই তরমুজগুলো একটু বড় বড় আছে, এগুলো তাহলে ভালো গলে যাবে, সেই জন্য আমি একটু এরকমভাবে চেপে দেবো। হাতে করেও চটকানো যায়, যদি ম্যাশার না থাকে হাতে করেও চটকে দিতে পারেন। এভাবে একটু চটকে দিচ্ছি। আর পাত্রটা যেহেতু আমার ছোট হয়ে গেছে, একটু ঠিক করে আস্তে আস্তে করতে হবে। তাহলে চলুন এটা ঠিক করে নিই। দেখুন বন্ধুরা, আমি এটা যতটা পারলাম ম্যাশ করে নিলাম। এবার আমি বাকিটা আবার পরে দেখাচ্ছি কি করব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এটা ছেঁকে নেব, এর মধ্যে আস্তে আস্তে ঢেলে ছেঁকে নেব। থালাতে দেওয়া হয়েছে তো একটু অসুবিধে হচ্ছে। এই দেখুন বন্ধুরা, এর মধ্যে ঢেলে দিয়েছি, কতটা রস বেরিয়েছে। আর এই যে এটা থেকেও কিন্তু রস বেরোবে। এটা একটু চামচে করে চেপে চেপে দেবো, তাহলে পরে কিন্তু এটা পুরো একদম বীজ আর রস আলাদা হয়ে যাবে। তাহলে চলুন এটা আমি আগে ঠিক করে নিই। এই দেখুন বন্ধুরা, এটা ছাকার পরে আমার এইটা বেরিয়েছে, এগুলো ফেলে দেব। দেখুন কত বীজ আর ছিবড়ে টাইপের এটা বেরিয়ে গেছে, এটা আমি ফেলে দেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ছোট চা চামচের 5 চামচ চিনি। যেহেতু এই তরমুজটা খুব মিষ্টি, সেই জন্যে একটু চিনিটা বুঝে দিতে হবে। আর দিলাম 1 চিমটে নুন, আর দিচ্ছি 1 টেবিল স্পুন আগার আগার পাউডার। এটা দিয়ে আমাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নেব, আর চিনিটা যেন ভুলে যায় সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে আগে আমি এটা ভালো করে মিশিয়ে নিই। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ঘোটানো হয়ে গেছে, চিনিগুলো গলে গেছে। চিনিগুলো কিন্তু আপনারা মানে ইয়ে করেও মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন, তাহলে সহজেই হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, এবার আমি চলে যাব, এটা একটু ফোটাতে হবে। গ্যাসের চুলায় আমি এটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এটা ঢেলে দিলাম। এটা আমাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে, একটু ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু তলে লেগে যাবে, সেই জন্য এটা অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, এটা ফুটে গেছে, আমি এটা মিনিট 5 ফুটিয়ে নিলাম। এবার এটা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটা আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, দেখুন এটা কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে। এবার আমি এটা নামিয়ে একটা পাত্রে ঢেলে দেব। এই দেখুন বন্ধুরা, তরমুজের যে খোলটা আমি রেখেছিলাম এইটার মধ্যে আমি এটা ঢেলে দেব। এটা আমি মিনিট 5 আবার একটু মানে কি বলবো, আজ থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম, দিয়ে আমি এটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে দিলে একদম মনে হবে একটা তরমুজ খাচ্ছি। এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এবার এটা একটু নর্মাল টেম্পারেচারে রেখে দেব, তারপরে এটা আমি ফ্রিজে ঢোকাবো, কারণ ঠান্ডা হবে, গরম ভাবটা যাবে, তবে তো ফ্রিজে ঢোকাতে পারবো। সেই জন্য এটা আমি একটু ঠান্ডা করে নিই।
বাকি যেটুকু আছে সেটা আমি এই পাত্রে দিয়ে দিচ্ছি। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছে তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, এখনো পর্যন্ত দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরে, যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক একটু শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়। আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। আর আপনার মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি এই চামচের 1 চামচ চিয়া সিডস দিয়ে দিলাম, এটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আমি দুটো পাত্রেই দিয়ে দিচ্ছি, এটাতেও আরেকটু দিচ্ছি আর এই পাত্রটাতেও দিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে দেব। এবার এটা আমি একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে ফ্রিজে ভরে দেব। আমি বন্ধুরা এটা ঠান্ডা করে ফ্রিজে যখন ভরবো তখন 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। এবার আপনারা যখন খাবেন 2 ঘন্টাতে জমে যাবে, যখন খাবেন তখন কিন্তু এটা হয়ে যাবে। তাহলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন এটা ঠান্ডা হোক, তারপর আমি ফ্রিজে ভরে দিচ্ছি, তারপর আবার আমি আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা আমি 2 ঘন্টা পরে ফিরে এলাম, দেখুন কি সুন্দর জমে গেছে। আর এখানে দেখুন এই জায়গাটা ফেটে গেছিল কাটতে গিয়ে, সেই জন্য এখানে আমি এটা এই টুথপিক দিয়ে একটু জয়েন করে দিয়েছিলাম। তো যাই, তবুও ফাঁক হয়েছে, তবু পড়েনি। তো এটা দেখুন। আর এই যে এইটা দেখুন, এই বাটিরটাও দেখুন কি সুন্দর জমে গেছে। তো এগুলো আমি এবার তুলে নেব। আমার একটা ভুল হয়ে গেছে, এখানে একটু ইয়ে দিতে হতো, তেল দিতে হতো বাটিতে, তো সেটা দেওয়া হয়নি। তো জানি না কেমন উঠবে, দেখছি একটু। এটা উঠে যাবে মনে হচ্ছে, এই যে ছেড়ে গেছে। এই দেখুন বন্ধুরা উঠে গেছে। এখানে যে ছুরিতে একটু খোঁচা লেগে গেল, উঠছিল না। বললাম না তেলটা দেওয়া হয়নি আমার, সেই জন্য একটু প্রবলেম হয়ে গেল। তো দেখুন তরমুজের পুডিং কত সুন্দর হয়েছে দেখুন। এটা কেটে দেখায় আপনাদের, এই দেখুন, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ হয়, দারুণ সুন্দর হয়েছে দেখুন। এই যে, আর এটাও আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, যে এইটাকে আমি এরকম ভাবে পিস করব, আমরা যেমন তরমুজে পিস করি সেই রকম ভাবে এটাকে পিস করব। তো আমার ছুরিতে একটু কাটতে অসুবিধা হয় বন্ধুরা, আপনারা জানেন। তো সেই জন্য আমি কিন্তু এই দেখাচ্ছি, কিন্তু আমি এটা বটিতে কেটে নিয়ে আসি। আমার এটাই সব থেকে ভালো, এই ছুরিতে কাটতে গেলেই না আমার প্রবলেম হয়। দুভাগটা আগে করে নিই। তো বন্ধুরা কেমন লাগলো এই তরমুজের পুডিংটা আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর উভয় বন্ধুরাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই দেখুন হয়ে গেছে। কোনো রকম এটা কেটেছি, কিন্তু বাকিটা আমি এতেই কেটে নেব, কেননা এটা আমার হবে না ছুরিতে। আপনারা সবাই কি সুন্দর কাটেন, আমি পারি না। বটিতে কেটে নিই আগে। এই দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি, আর এগুলোকে এরকম পিস করে নিয়েছি। এই যে বাটিতে যেটা ছিল আর তরমুজের খোসার মধ্যে যেটা দিয়েছিলাম সেটা এরকম লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। তো এটা খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা, আপনারাও একবার করে খাবেন। আমরা তো সবসময় তরমুজ এখন আমাদের বাড়িতে সবসময়ই আসে, সবার বাড়িতেই। তো আমরা এমনি কেটে কেটে খাই, তো একবার হলেও এরকমভাবে করে খাবেন পুডিং বানিয়ে, দেখবেন খেতে খুব ভালো লাগছে। আর বাচ্চারা ভীষণ খুশি হবে এরকমভাবে, এমনিতে খেতে চায় না, বীজ থাকে, কিন্তু এইরকমভাবে করে দিলে খেতে খুব ভালো লাগবে। আর এই যে চিয়া সিডসটা দিলাম, এটা বীজের মতন হয়ে গেল তরমুজের, বেশ ভালো লাগে। তো আপনাদের রেসিপিটা আজকে ভালো লাগলে, এই ডেজার্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।